আর একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে সোচ কে বাতাएंगे या बाद में। একটা কথা আছে, ডিলে ইজ অলওয়েজ কস্টলি। ডিলে ইজ অলওয়েজ কস্টলি মানে আপনি যে দেরি করবেন তার ভর্তুকি আপনাকেই দিতে হবে। একজন মানুষ, একটা ছেলে যার বয়স হচ্ছে 25 বছর, তাকে আমি একটা এস্টিমেট দিলাম 5,000 টাকা মান্থলির যদি আপনি একটা প্ল্যান বা একটা ইনভেস্টমেন্ট আপনি করেন, তাহলে আজ থেকে 20 বছর পর আপনি 50 লক্ষ টাকা পাবেন। ঠিক সেই ছেলেটা বলছে যে না, আমি এখন করব না, আমি তো এখন আমার কোনো ফ্যামিলি হয়নি, আমি এখন সবে চাকরি পেয়েছি, আমি 5 বছর পরে করব। তো 5 বছর পরে গিয়ে যখন বললাম, তখন বলছে এখন আমি করব না, এখন তো সবে বিয়ে করেছি। তার 2 বছর পরে যখন গিয়ে ফলো আপ নিলাম যে ভাই এবার তুমি কিছু প্ল্যান প্রোগ্রাম করো, তখন বলছে না, আমি সবে বাচ্চা হয়েছে, এখন আমি কিছু করব না, খরচা হয়েছে, 2-1 বছর পরে দেখছি। আবার 2-1 বছর পরে গেলাম, তখন বলছে ঠিক আছে আমার একটা প্ল্যান করুন। তো আপনি যেমন বলেছিলেন যে একটা 50 লাখ টাকা একটা এস্টিমেট দিয়েছিলেন যে এত বছর পর, আমার যখন বয়স 25 ছিল, এত বছর পর 5,000 টাকা করে রাখলে 50 লক্ষ টাকা আমি পাবো, তা আপনি সেরকম একটা ইনভেস্টমেন্ট আমার চালু করে দিন। তখন আমাকে বলতে হলো যে সেই ইনভেস্টমেন্ট এবং রিটার্নটা যদি আপনি 50 লক্ষ টাকা চান, তাহলে আপনাকে এখন 15,000 টাকা মান্থলি ইনভেস্টমেন্ট করতে হবে। তখন ও অবাক, বলছে যেখানে আপনি 5,000 বলেন, আজকে 15,000। কারণ আপনার কাছে এখন সময় আছে 10 বছর, আপনি আমাকে সময়টা কমিয়ে দিলেন। যেখানে 20 বছর সময় ছিল, তখন 5,000 টাকা ইনভেস্টমেন্ট করলে আপনার 50 লক্ষ টাকা যাচ্ছিল, এখন সময়টা দিয়ে দিলেন 10 বছর, তো আপনাকে এখন 15,000 টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, তবে গিয়ে আপনি 50 লক্ষ টাকা পাবেন। তো ডিলে ইজ অলওয়েজ কস্টলি। যত দেরি করবেন তার ভর্তুকি কিন্তু আপনাকে দিতে হবে, যত দেরি করবেন তার ভর্তুকি কিন্তু আপনাকে দিতে হবে। অতএব দেরি না করে ইনভেস্টমেন্টটা স্টার্ট করুন, অ্যামাউন্টটা আপনি আপনার মতো বিচার করুন। আমি 5,000 একটা এস্টিমেট দিলাম, আপনার পছন্দ হচ্ছে না, 4,000 করুন, 3,000 করুন, 2,000 করুন, কিন্তু শুরু করুন। আরে কিছুটা তো এগিয়ে থাকবেন। 50 লাখের ইনভেস্টমেন্টের যে টার্গেটটা ছিল, সেখানে কিছুটা তো এগিয়ে থাকবেন। আপনি ডিলে করলেন, জিরো ইনভেস্টমেন্ট, এতদিন পর্যন্ত 10 বছর কিছুই করলেন না, তাহলে কোন জায়গায় আপনি পৌঁছালেন?